তৃতীয় স্কন্ধ উদ্ধব সংবাদ। হরে রাম 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 জয় হরি, বোঝিলে শ্রীকৃষ্ণ লইব ভব ভারতরি। আসেন মাগো সরস্বতী কণ্ঠেতে বস, জিবায় অঙ্গে নৃত্য কর সরস্বতী মা। সুত কয়ে শুন শুন শুনক মহান, উদ্ধব সংবাদ কথা অমৃত সমান। কহিলে ন শুন শুন পাণ্ডু বংশধর, কহিরা যায় অতঃপর উদ্ধব উত্তর। বিদুরের কথা শুনি উদ্ধব তখন, করে নয় আপন মনে শ্রীকৃষ্ণ শরণ। শ্রীকৃষ্ণ বিরহ তার হইল উদয়, নিস্তব্ধ রহেন তিনি মানিয়া বিস্ময়। উদ্ধবের কৃষ্ণ ভক্তি কেবল নিতে পারে, বাল্যবধি জিহ্বা তার শ্রীকৃষ্ণ উচ্চারে। যখন বয়স তার পঞ্চম বয়স বৎসর, ক্রীড়া বসে কৃষ্ণে পূজে পেতে নহরস। মাটিতে গড়িয়া কৃষ্ণ দিত বন ফুল, ক্ষুদায় আহার বিনা আনন্দে আকুল। জননী ডাকিত যবে করিতে ভোজন, কৃষ্ণ পূজা বিনা নাহি করিত ভক্ষণ। উদ্ধব একদম শিশুকাল হইতে কৃষ্ণ ভক্ত। 5 বছরের শিশু অবস্থা উদ্ধব কৃষ্ণ মাটি দি কৃষ্ণ পূজা দিত, মাটির মূর্তি বানাতো, ধুল দিয়ে পূজা দিত, কৃষ্ণ পূজা দিত। কৃষ্ণ পূজা দন ছাড়া এই কোনোদিনও ভোজন করত না। মায় ডাকতো ভোজন করার জন্য, সে ভোজন করত না, কৃষ্ণ পূজা দিবে। শ্রীকৃষ্ণ প্রেমেতে বরে আবদ্ধ অন্তর, সেই হেতু প্রথমেতে না দে নয় উত্তর। বিদুরে যত প্রশ্ন করে উদ্ধব একদম নিস্তব্ধ হইয়া শুনে, এই কৃষ্ণ প্রেমে আকুলই থাকে মনে মনে। এ কোনো উত্তর দিছে না, একদম স্থির করে শুনি রয়েছে। শ্রীকৃষ্ণের পাদপদ্মে মগ্ন তার মন, নীরব নিস্তব্ধ হয়ে রয়ে কিছুক্ষণ। পুলকে তাহার অঙ্গ কণ্টকিত হয়, জলেতে ভিজিল তার বদ্ধ আখি রয়। তখন কৃষ্ণের চিন্তা করতে করতে একদম নিস্তব্ধ হইয়া নীরব হইয়া রয়েছে। এরপরে তার চোখের জল একদম বদ্ধ হইয়া আখি, চোখের জলে আখির মধ্যে জল জল করতে আছে। উদ্ধব কৃতার্থ আজি শরী বিধাতারে, ভাগ্যবান রূপে হেরে বিদুরতা হারে। ক্রমে ক্রমে হইল তার মনেতে চেতন, অশ্রু জল মুছি চক্ষু মেলেন তখন। সরিয়া কৃষ্ণের কথায় উদ্ধব খবর, বিদুরের প্রশ্ন শুনি দিলে নয় উত্তর। কৃষ্ণ রূপ দিবাকর গেছে অস্তাচলে, পড়িয়াছি মোরা সবে কালের কবলে। তখন কৃষ্ণের কথা ভাবি চোখের জল আসে শুধু বিদুরের। তখন বিদুরের প্রশ্ন শুনি এই উদ্ধব উত্তর দিছে, কইছে কৃষ্ণ রূপ দিবাকর গেছে অস্তাচলে, পড়িয়াছি মোরা সবে কালের কবলে। মানে কৃষ্ণ চিন্তা আমরা করি না, আমরা সংসারে থাকি। দিবাকর মানে সারাদিন কর্মে থাকি, নানান কথায় আলোচনায় থাকি, কিন্তু কৃষ্ণ চিন্তা করি না। দিবাকরের মতো অস্ত চলে গেছে, এখন আমরা কালের কবলে পড়ে গেছি। যাহা কিছু আমাদেরও ছিল গৃহবাস, কালরূপ মহাসর্ব করিয়াছে গ্রাস। আরো যা কুল সব কি বলিব আর, যদুকুল একেবারে হলো সারখার। যাদব কৌরব যত ভাগ্যহীন হয়, জলেতে থাকিয়া মিন চন্দ্রে না জানয়। সূর্য তাপ হারিচন্দ্র সহিত দেহ জলে, মিন না জানিয়া তাহা থাকে কৌতূহলে।
ভাগ্যহীন যদুকুল কি বলিব আর, কৃষ্ণে তারা না বুঝিল হৃদয় মাজার। অতীব নিপুণ তারা অতি জ্ঞানবান, কৃষ্ণ সনে নিরন্তর করে অবস্থান। ভাবিত তাহারে মাত্র যাদব প্রধান, না ভাবিত সেই কৃষ্ণ জগতের প্রাণ। কিন্তু যদুকুলে এত ভাগ্যবান কৃষ্ণের জন্ম, কিন্তু কৃষ্ণরে কেউ চিনে না। জানতো কি কৃষ্ণ সনে নিরন্তর অবস্থান করতো, কিন্তু স্বয়ং অনাদিরাদি গোবিন্দ বলে তারা কোনোদিন ভাবে না। তখন ভাবিত তাহাদের মাত্র যাদব প্রধান, না ভাবিত সেই কৃষ্ণ জগতের প্রাণ, জগতের কৃষ্ণ বলে বুঝতো না। এরা এমনি সাধারণ মনে করি কৃষ্ণের লগে চলত। বন্ধু বলি জানে তারে যত যদুগান, শিশু পালয়া দি তার করিত নিন্দন। অনেক তপস্যা বলে মহামণিগণ, পাইত মানসে দেখা শ্রী হরিচরণ। কিন্তু লোভী মানব জনম নারায়ণ, তপস্যা বিহীন জনে দিলেন দর্শন। লোচনয় আভরি এবে জগত লোচন, করে ন বুলক তেজি গোলকে গমন। কিভাবে ঘটনয় আর করিব বর্ণন, মায়ার বিধানে নিজে করেন সৃজন। কি দিব ভূষণ তাহে সবার ভূষণ, সৌভাগ্যের শ্রেষ্ঠ পদ পরমার্থ ধন। আপনার সেই মুক্তি হেরি ভগবান, অপূর্ব সৌন্দর্য তার মুগ্ধ হয় প্রাণ। যুধিষ্ঠির রাজশ্রু হলে সম্পাদন, আনন্দ মুক্তিতে হরি করেন গমন। শ্রীকৃষ্ণের মুক্তি হেরি যত সভাজন, বিধাতা ঘটন খ্যাতি করে আরম্ভন। ঘটন কুশল যত জানা বিধাতার, একমাত্র কৃষ্ণ দেহে চরম তাহার। একদিন ব্রজকুলে যত কুলবতী, শ্রীকৃষ্ণের প্রতিমান করেছিল অতি। হাস্য পরিহার যবে করে ভাগ্যবা ভগবান, মানবরে কৃষ্ণ প্রেমে করে প্রত্যাখ্যান। কৃষ্ণ যবে চলিলেন তাদের ছাড়ি, বাকুল হইয়া উঠে যত ব্রজনারী। যেই পথে ভগবান করেন গমন, সাথে সাথে যায় যত ব্রজনারী মন। অশান্ত মুক্তি সেই ভগবান, সংসারের সব কিছু তাহে বর্তমান। শান্তির বিনাশ হেতু অশান্তি যখন, প্রবল ভাবেতে সবে করই পীড়ন। অজহয় জন্ম লয় হরি ভগবান, নিত্য সিদ্ধ অগ্নি যথা কাষ্টেতে প্রমাণ। নিত্য সিদ্ধ ভগবান আপন মায়ায়, মহাভূত রূপে আসি জন্মেন ধরায়। দেবকীয় বসুদেব বন্দনে কাতর, কংস কারাগারে যবে রুদনে তৎপর। সেই কালে কৃষ্ণ হন গর্ভেতে উদয়, মানব শিশুর রূপ প্রকাশিত হয়। অজ হয়ে জন্মলন একই চমৎকার, কংস ভয়ে ব্রজে বাস বিস্ময় ব্যাপার। কাল যৌবনের ভয়ে তেজিয়া নগর, ইতস্তত পলায়ন সুবিস্ময়কর। শুনিলে এই সব কথা অন্য ভাবে আন, শুনিলে এই সব কথা অন্য ভাবে আন। আমাদের বুদ্ধিনাশ ভ্রমের অপমান, সবার জনক হয়ে সেই কৃষ্ণ রাম। বসুদেব দেবকীরে করেন প্রণাম। কখনো পুত্রের ন্যায় বলেন বচন, ক্ষমা কর পিতা মাতা বলেছি সেবন। কৃষ্ণ হইয়া দৈবকী বসুদেবেরে প্রণাম করে। মা বাবাও জানে স্বয়ং কৃষ্ণ তার করে আবির্ভূত হয়েছে। কৃষ্ণ জানে এরা আমার মা বাবা। তারপর স্বয়ং ভগবান হইয়া দৈবকীরে বসুদেবেরে প্রণাম করে। কখনো পুত্রের ন্যায় বলে না বচন, ক্ষমা করো পিতা মাতা বলেছি সেবন। আবার কৃষ্ণে মা বাবারে কয়, মা বাবা মা পিতা মাতারে কয়, বাবা মা আমি ভুলে গেছি তোমরা সেবা করার জন্য, আমারে ক্ষমা করে দিও। কৃষ্ণে আচার করি আমরাকে শিখেছি, আমাদেরকে শিখেছি।
সামান্য মানব সম তাহার করম, হেরিয়া প্রেমেতে মুগ্ধ জ্ঞানের মরম। ভ্রুকুটি ভ্রুকুটি বিহঙ্গ রূপে সেই নারায়ণ, করিলেন অনায়াসে বুবার হরণ। কৃষ্ণের প্রভাব কথা হইলে স্মরণ, কোন ব্যক্তি নাই সেবে তাহার ছরণ। কি আর বলিব তোমা ওহে মতিমান, কত আর দিব সেই হরির অপমান। কৃষ্ণ দেশে শিশুপাল রাজশ্রু করি, যজ্ঞ মাঝে দর্শন পাইলেন হরি। শিশুপাল মরে যুদ্ধে অর্জুনের হাতে, শ্রীকৃষ্ণের মুখরূপ দেখিতে দেখিতে। এই কারণে সেই পাপী মুক্তি লাভ করে, এমন তো কত ঘটে সংসার ভিতরে। আরো মনে করে দেখো তুমি হে কুরব, কুরুক্ষেত্র রণকথা যা ঘটিল সব। অর্জুনের অস্ত্রাঘাতে যেই বীরগণ, সমর ক্ষেত্রের মাঝে তেজিল জীবন। অন্তিমে হেরিয়া শত্রু শ্রীহরি শরণ, পাইল বৈকুণ্ঠ মুক্তি তাহার সদন। সেই কৃষ্ণ ত্রিলোকের অধীশ্বর যিনি, সমস্ত প্রকার ভোগ করিলেন তিনি। সকলের শ্রেষ্ঠ সেই কৃষ্ণ অবতার, তাহার সমান ছিল কোন জনয়ার। ভগবান তুল্যকেও নাহিক সংসারে, ত্রিলোকের পতি তিনি স্বাধীন অন্তরে। ইন্দ্রয়া দিল কপাল পূজে সদা তারে, মুকুট রাখিয়া তার চরণয় পরে। কি কইব হরির লীলা কৃষ্ণ অবতারে, উগ্রসেন বৃত্ত তিনি হয়েন প্রকারে। রাজা শনে উগ্রসেন বসিত যখন, মহারাজ বলে হরি ডাকিত তখন। এই কথা স্মরণ যবে পরিমতিমান, ক্ষোভে দুঃখে জর্জরিত হয় মোর প্রাণ। পুতনায় আসিল তারে পরিবারে নাশ, দয়া গুণে কৃষ্ণ দিল বৈকুণ্ঠে নিবাস। যশোদার সমভাবী সেই রেখ শিরে, প্রাণ সম করিলেন পান স্তন ক্ষীরে। অতীব দয়ালু তিনি ইহাতে প্রমাণ, যেইভাবে বজহ তারে মুক্তি পাবে পান। উদ্ধব বিদুরের এই কথাগুলা জ্ঞান দিতে আছে। বলছে যেভাবে ভজন করে সেইভাবেই হরি তাকে দর্শন দেয়। পুতনা এসে দুধের মধ্যে বিষ মাখি কৃষ্ণকে মারার জন্য, পুতনা উদ্ধার হয়ে গেল। এই উগ্রসেন হচ্ছে কংসের বাবা, উগ্রসেনও কৃষ্ণ দর্শনায় উদ্ধার হইল। শিশুপাল কৃষ্ণকে দেখি শিশুপাল মৃত্যু হইল এই কৃষ্ণের হাতে। সবাই যে অসুর ভক্ত যেভাবে কৃষ্ণকে স্মরণ করে সেইভাবে কৃষ্ণকে পায়। কৃষ্ণ এতই দয়ালু, অতীব দয়ালু তিনি ইহাতে প্রমাণ, যেইভাবে বজহ তারে মুক্তি পাবে প্রাণ। অতিভক্ত দৈত্যগণ হেরি অহরহ, সবার প্রতি শ্রীহরির আছে অনুগ্রহ। গরুড় আসনে কৃষ্ণে হেরি শত্রুজন, ক্রুদ্ধভাবে দেখি তারে পায় মুক্তিদন। শুন হে বিদুর সেই কৃষ্ণ সনাতন, প্রজাপতি প্রার্থনায় অবতীর্ণ হন। বসুদেব পত্নী ছিল কংস কারাগারে, তার গর্ভে জন্মে কৃষ্ণ আসে এই সংসারে। কংস লাগি পিতা তার অতি ভয়ে ভয়ে, রাখিয়াই আসেন তারে নন্দের আলয়ে। ব্রজপুরে কৃষ্ণচন্দ্র বলরাম শনে, 11 বৎসর হে অতীব গোপনে। গোপ বালকের রূপে কৃষ্ণ সনাতন, গোষ্ঠী করিতেন তিনি নিত্য গোচারণ। বিহগ কুজিত সদা যমুনার ধার, সেতায় খেলিত যত ব্রজের কুমার। আপন কুমার লীলা দেখায় অতুল, কবু হাসে হরি কবু রোদনে আকুল। কখনো বা গোড়ে মাঠে চড়াইত দেনু, কখনো বা গোটে মাঠে চড়াইত দেনু। খেলাইতে শিশু দলে বাজাইত বেনু, বজের গোপালে যেই করিত দর্শন। হেরিত তাহারে যেন সিংহের মতন,
কংস নরপতি তারে করিতে নিধন, কামরূপী দৈত্যগণে করে ন প্রেরণ। অবলীলা ক্রমে সেই শিশু কৃষ্ণদন, পাঠাইল তাহাদের সমন সদন। কালিয়ের বিষে দুষ্ট যমুনার জল, পান করি মরে সবে ব্রজ শিশুদল। তখন শ্রীকৃষ্ণ সর্বে করিয়া শাসন, মৃত শিশুগণে দান করেন জীবন। আপনার সম্পদের করিতে সদ্ধয়, কৃষ্ণের আদেশে লয়ে নন্দ মহাশয়। গো যজ্ঞ নামেতে যজ্ঞ করেন হরষে, ইন্দ্রের আহুতি নাহি কৃষ্ণ আজ্ঞা বসে। তাহাতে রুশিয়া ইন্দ্র করেন বসন, বাড়ির শ্রুতিতে ব্রজ হয় নিমগন। রক্ষিবারে বজপুরী সেই নারায়ণ, ছত্র সম গোবর্ধন করেন ধারণ। শারদ নিশায় যবে শশীর উদয়, গাহিতেন গান হরি অতি মধুময়। সেই গানে মুগ্ধ হয়ে ব্রজের রমণী, করিতেন কত লীলা লয়ে লীল মণি।